বিদায় নেওয়ার আগ মুহূর্তে জানায় দে রে জিবরাইল, আমার উম্মতরা বিরাইকা আমি যদি জমিন থেকে চলে যাই আমার উম্মতের দেখাশোনা কে করবে? ওই নবী যখন নাকি জমিন থেকে বিদায় নেওয়ার পর আগ মুহূর্ত উম্মতকে ভুলে না, শুধু কি সেখানেই নাকি? না না, ওই হাসরের ময়দানে যখন সমস্ত নবীরা উম্মতদেরকে তাড়াইয়া দেয়, বলে না আজকে মহান রব্বুল আলামিন এত রাগ, আজকে রাগ অবস্থায় আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। যখন সমস্ত নবীগণ নাকি উম্মতকে তাড়াইয়া দেয়, তাড়াইয়া দেওয়ার পর উম্মতরা আফসোস করতে থাকে, আফসোস হায় হায় আজকে আমাদের কি অবস্থা হবে, আজকে আমাদের কি অবস্থা হবে। উম্মতরা যখন ভয় নিয়ে বসে আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি উম্মতকে তাড়াইয়া দেয়, উম্মতরা যখন দিশাহারা হয়ে যায়, হঠাৎ একটা রাস্তা দিয়ে যাইতেছেন গিয়া থেকে মাকামে মাহমুদ প্যান্ডেল, ওই প্যান্ডেলের ভিতরে আমার আপনার নবী নাকি ওই সময় দেখবে কোন একজন ব্যক্তি নাকি গুনগুন করে কান্নার আওয়াজ করে। ওই উম্মতরা যখন নাকি আশপাশ দিয়ে যায়, আশপাশ দিয়ে যাওয়ার পর গুনগুন কান্নার আওয়াজ শোনার পর পর্দার ভিতরে চলে যায়, পর্দার ভিতরে গিয়া দেখেন আমার আপনার নবী সেজদার মধ্যে রাইকা, সেজদার মধ্যে আল্লাহর পুত্র দিবা সেজদা দিয়া বলে রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আজকে কঠিন মুহূর্তে আমার উম্মতদেরকে আপনি বাঁচিয়ে দেন।